শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার আহ্বান ফখরুলের। 2 জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা। জানাবো বন্যা দুর্গত মানুষের পাশে সকলকে দাঁড়াতে হবে। এবং সর্বশেষ জানাবো গাইবান্ধা 2 স্কুলে শতভাগ ফেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার আহ্বান ফখরুলের। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের উপর সম্প্রতি 35% শুল্ক আরোপের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের উপর 35% শুল্ক আরোপ করেছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। যদি এই খাতটিতে এত বেশি শুল্ক আরোপ করা হয়, তাহলে এটি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে এবং ঘুরে নাও দাঁড়াতে পারে। এতে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে। ফখরুল বলেন, মার্কিন শুল্ক আরোপের বিষয়টি দেশ ও আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। অন্তর্বর্তী সরকার এতে কতটা মনোযোগ দিয়েছে তা আমি নিশ্চিত নই। তাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিদের আমেরিকার সঙ্গে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা উচিত ছিল। তিনি মনে করেন, সময় এখনও ফুরিয়ে যায়নি। শিল্প রক্ষা, বিশেষ করে নারীদের চাকরি সুরক্ষা এবং অর্থনীতির আরও ক্ষতি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। বিএনপি মহাসচিব সীমান্ত হত্যা এবং পুশিনের ঘটনাগুলোর বিষয়টিও তুলে ধরেন। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানান তিনি বলেন, আমরা সীমান্ত হত্যা এবং পুশিনের বিষয়গুলোকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি না। সংবাদপত্রে ছোট ছোট অংশে সংবাদ প্রকাশিত হচ্ছে। আমি সকল সাংবাদিক এবং গণমাধ্যম পেশাদারদের অনুরোধ করছি, তারা যেন এই বিষয়গুলো তাদের প্রাপ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এগুলো কোনো ছোটখাটো বিষয় নয়। সীমান্তের বিভিন্ন জায়গায় নিয়মিতই এই ধরনের ঘটনা ঘটছে। ফখরুল অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করারও আহ্বান জানিয়েছেন। ভারতের সঙ্গে যথাযথ কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো আলোচনায় একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা উচিত বলেন তিনি। ফেনীতে সাম্প্রতিক বন্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর ন্যায্য পানি বন্টনের অমীমাংসিত বিষয়টিও তুলে ধরেন তিনি। ফখরুল বলেন, ভারতের সঙ্গে পানি বন্টনের বিষয়টি মীমাংসা হয়নি। ফেনীতে ইতোমধ্যে বন্যা শুরু হয়ে গেছে। বর্ষা অব্যাহত থাকায় আরও বন্যা হতে পারে। পানির সুষম বন্টন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে। তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়ে বলেন, সহনশীলতা এবং অনুশীলন ছাড়া প্রকৃত গণতন্ত্র বিকশিত হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন, কিন্তু সেই ঐক্য কোথায় থাকা উচিত? আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এটি থাকা উচিত। আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, তবে আপনার মতামত প্রকাশের অধিকার রক্ষার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। জাতীয় ঐক্যের অর্থ এটাই। বন্যা দুর্গত মানুষের পাশে সকলকে দাঁড়াতে হবে। গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে নদ নদীগুলো উপচে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজারের পরিস্থিতি খুবই খারাপ। টানা বৃষ্টিতে ফেনী শহরের রাস্তাগুলো কোমর পানিতে তলিয়ে গেছে। গত 1 বছরের মধ্যে এই অঞ্চলে এটি দ্বিতীয় বন্যার ঘটনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ফেনী, নোয়াখালী, কুমিল্লা বেশ কিছু উপজেলা ভয়াবহ বন্যার শিকার হয়। এর আগে গত 30 বছরে এই অঞ্চলের মানুষ এমন বন্যার শিকার হয়নি। শেখ হাসিনার প্রবল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যখন নতুন সম্ভাবনার দুয়ারে পা রাখতে চলেছে, ঠিক তখনই উজানে অতিবৃষ্টি ও ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর বাঁধের গেট খুলে দিয়ে কুমিল্লা, নোয়াখালী অঞ্চলকে আকস্মিক বন্যায় ডুবিয়ে দেওয়ার কারসাজি করা হয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ভারত আন্তর্জাতিক নদী আইনের বাধ্যবাধকতা লঙ্ঘন করে অভিন্ন নদীর উপর ভারত একের পর এক বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কার পর ডুম্বুর গজলডোবা বাঁধ বাংলাদেশের উপর ভারতীয় পানি আগ্রাসনে পরিকল্পিত অধ্যায়। বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের নদ নদীগুলোতে পলি জমে নাব্য ও পানি ধারণ ক্ষমতা হ্রাস পাওয়ার দেশে কিংবা উজানে কয়েকদিন টানা বৃষ্টি হলে বন্যা দেখা দেয়। সেই সাথে বাঁধের সুইচ গেটগুলো খুলে দিয়ে অনিবার্যভাবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে হয়। দেশের বেশি এলাকায় কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দপ্তর আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার তথ্য জানিয়েছে। চলমান এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা চরম উদ্বেগে দিনাতিপাত করছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন
বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দেশে অতিবৃষ্টির সাথে উজানের ঢল কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার সহ সীমান্তবর্তী জেলাগুলোতে আকস্মিক বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। গতকাল ইনকিলাব প্রকাশিত রিপোর্ট অনুসারে গত কয়েকদিনে ফেনীতে 440 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ার এরই মধ্যে ফেনী শহরের হাজার হাজার পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। পানিবদ্ধ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান তলিয়ে ভাঙনে ও খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানা যায়। গত বছর আগস্টে আকস্মিক বন্যার সময় সারা দেশ থেকে সাধারণ মানুষকে নিজ উদ্যোগে ত্রাণ তৎপরতায় অংশ নিতে দেখা গেলেও চলমান বন্যা পরিস্থিতিতে সেই ধরনের কোনো ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রশাসনিক বিশৃঙ্খলা শূন্যতার মধ্যে ছাত্র জনতার ত্রাণ তৎপরতা দুর্যোগকালীন সময়ে আর্তমানবতার সেবায় মানবিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। চলমান বন্যা পরিস্থিতিতে আরও বড় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এহেন বাস্তবতায় সরকার এবং সব সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানকে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে আগের মতো প্রস্তুতি, প্রচারণা ও তোড়জোড় দেখা যাচ্ছে না। বন্যা এরই মধ্যে বিপজ্জনক রূপ পরিগ্রহ করেছে এবং তা এখনও ক্রমাবনতিশীল। আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুসারে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। শুধু ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারেই নয়, টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কোথাও কোথাও নদী পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গতকাল প্রকাশিত প্রতিবেদনে পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর প্রকল্প এলাকায় রক্ষাবাদের বেশ কিছু স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট সহ রাতারাতি বিলীন হয়ে গেছে। ভাঙনের করাল গ্রাস থেকে বাঁচাতে বেশ কিছু বাড়িঘর সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যায়। দেশের অন্যতম বৃহৎ সেতু প্রকল্পের রক্ষাবাদের এমন দ্রুত ভাঙন খুবই উদ্বেগজনক। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। বন্যার্ত মানুষের আশ্রয় ও খাদ্য সহায়তা সহ সামগ্রিক ত্রাণ তৎপরতার উদ্যোগ এখনই শুরু করতে হবে। এই মুহূর্তে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, ত্রাণ তৎপরতা, পুনর্বাসনের উদ্যোগই হোক সরকারের অগ্রাধিকার কর্মসূচি। শুধু সরকার পক্ষে এমন প্রাকৃতিক দুই জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা। অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা বন্যা ও তৎপরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনী ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালী খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নে এই দুই জেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির, প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলেও উপদেষ্টা মণ্ডলীকে অবহিত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় দুই জেলায় চলমান বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।